নির্বাচনকে বিলম্বিত করতেই পিআর পদ্ধতির নামে আন্দোলন চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে। তিনি বলেন, চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করে না। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়বাদী সমমনা জোট আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। মির্জা ফখরুল বলেন, পিআর পদ্ধতির সংস্কার কমিশন থেকে নয়, বরং কয়েকটি রাজনৈতিক দলের দাবি থেকে এসেছে। এই পিআর পদ্ধতি জনগণ চায় না। জনগণ চায় সরাসরি ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে। নির্বাচন ঘিরে সামনে কঠিন পরীক্ষা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কোনো কিছু বিশ্বাস করার আগে সত্য মিথ্যা যাচাই করার আহ্বান জানান তিনি। সংস্কার কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, বিএনপি সবসময় সংস্কারের পক্ষে ছিল। এখনো কেউ কেউ প্রচার করছে যে আমরা সংস্কার চাই না। এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর। বিএনপি নিজেই সংস্কার আন্দোলনের ফসল। মির্জা ফখরুল অভিযোগ করেন, কিছু দল বিএনপিকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি স্পষ্টভাবে বলেন, আমরা চাই ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হোক। যারা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে এবং বাংলাদেশের আত্মাকে বিনষ্ট করে দিয়েছে, সেই দলটির বিরুদ্ধে লড়াই শেষে জয়লাভ করার পরে ছাত্র জনতার উত্থানের মধ্য দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি। সেই সুযোগটি হচ্ছে যে বাংলাদেশকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশ হিসাবে, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবার আমরা সুযোগ পেয়েছি। আমাদের আওয়ামী লীগের দ্বারা যে ধ্বংসপ্রাপ্ত প্রশাসন, রাষ্ট্র কাঠামো, অর্থনীতি, সেটাকে আবার নতুন করে গড়ে তুলবার, নতুন করে কাজ শুরু করবার এবং সে তার উপরে আশা রেখে তার সেটাকে কেন্দ্র করে আমরা প্রফেসর ডক্টর ইউনূস, যিনি একজন নোবেল লরেট, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন অর্থনীতিবিদ, একজন শান্তি আন্দোলনকারী ব্যক্তি এবং গোটা বিশ্বে যিনি সমর্থিত, তাকে আমরা এই দায়িত্ব অর্পণ করেছিলাম যে তিনি তার উপদেষ্টা মণ্ডলীকে নির্বাচিত করে অতি দ্রুত একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবেন, অর্থাৎ একটি নির্বাচনের ব্যবস্থা করে, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করে তিনি জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেবেন। তিনি চেষ্টা করেছেন, কাজ করেছেন এবং সংস্কার কমিশনের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের অনেকগুলো বিষয় হাতে নিয়েছেন। আমরা পত্রিকায় দেখেছি আগামী 17 তারিখে যে বিষয়গুলোতে সমস্ত রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে একটি সনদ স্বাক্ষর হওয়ার কথা। আপনারা জানেন যে বিএনপি সবসময় সংস্কারের পক্ষে। আপনারা জানেন যে বিএনপি 2016 সালে ভিশন 2030 এই নামে একটি কর্মসূচি, এই নামে একটি চার্টার অফ ডিমান্ড, একটি সংস্কারের কর্মসূচি দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের সামনে উপস্থাপন করেছিলেন। আপনারা জানেন যে এরপরে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন চলাকালীন সময় বিএনপি যেহেতু উপলব্ধি করেছিল চলমান যে তৎকালীন বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনা জনগণের কোনো উপকার হবে না, সেই কারণে বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংস্কারের 31 দফা কর্মসূচি জনগণের সামনে তুলে ধরেছে। আপনারা সেই সম্পর্কে সবাই জানেন। সেই 31 দফা সংস্কারের যে কর্মসূচি,
যে প্রস্তাব, সেই প্রস্তাবের মধ্যে কিন্তু আজকে পত্র পত্রিকায় আপনারা দেখতে পাচ্ছেন যে সংস্কার কমিশন, সাহিত্য সংস্কার কমিশন যেগুলো যে সমস্ত বিষয়ের সিদ্ধান্ত নিচ্ছে, দিয়েছে বা যে প্রস্তাবগুলো নিয়ে এসেছে তার বেশিরভাগই আমাদের সেই একত্রিত বা কর্মসূচির মধ্যে ছিল। একত্রিত বা কর্মসূচিতে আজকে যারা আয়োজক আছেন সম্ভাবনা যোগ তারাও সমর্থন দিয়েছিলেন, সে আন্দোলনে তারা শহীদ হয়েছে। আজকে এই সংস্কারকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা দীর্ঘদিন ধরে হয়েছে, কারণ এর আলোচনা চলছে, এগুলো ডিসকাশন চলছে, রাজনৈতিক দলগুলো কথা বলছে, সব মিলিয়ে শেষ পর্যন্ত একটা জায়গায় বোধহয় তারা আসতে পেরেছেন যেখানে তারা আগামী 17 তারিখে এই সনদের যেগুলো বিষয়ে একমত হয়েছে যে বিষয়গুলো একমত হওয়া যায়নি সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো জনগণের সামনে তারা নির্বাচনের সময় ম্যানিফেস্টো আকারে যাবেন এবং জনগণের কাছ থেকে যে তাদের মতামত ম্যান্ডেট আদায় করার চেষ্টা করবে। বন্ধুগণ, এই নিয়ে অনেক কথা হয়েছে, আমি এই কথাগুলো আরো বারবার বলতে চাই না, বলে আবারও জাতিকে ভারাক্রান্ত করতে চাই না। আমরা সবসময় সংস্কারের পক্ষে ছিলাম, যদি আমাদের বিরুদ্ধে প্রচুর প্রচারণা চালানো হয়েছে, এখনো হচ্ছে যে আমরা নাকি আপনারা সংস্কারের বিরুদ্ধে। এটা খুব পরিষ্কার করে বলে দিতে চাই, আপনারা জানেন সংস্কারের মধ্যেই বিএনপি জন্ম হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে বিএনপির জন্ম নিশ্চয়ই মনে আছে। এখন এই যে মিডিয়ার স্বাধীনতা, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওই সময় যাওয়া। পরবর্তীকালে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে আসা দেশের বেগম খালেদা জিয়া করেছিলেন। এমনকি যে কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা গ্রহণ করতে চাইনি, সেই কেয়ারটেকার গভর্নমেন্টকে আমরা গ্রহণ করে আলাদা পার্লামেন্টের নির্বাচন করে সেই পার্লামেন্টের সেশনে এক রাত্রিতে আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট যে বিষয়ে যে আপনার আর্টিকেল যেটা আপনার সংশোধনী, সেই সংশোধনী আমরা সংশোধনে পাস করেছি। এত কিছুর পরেও এই কিছু সংখ্যক মানুষ আছেন, দল আছে যারা বিএনপিকে বিভিন্নভাবে দোষারোপ করতে চেষ্টা করছে। এখন তো একটা নতুন ধারণা, হঠাৎ করে যে ধারণা সম্পর্কে বাংলাদেশের মানুষের আদৌ কোনো ধারণাই নেই। পিয়ার পদ্ধতি, এই হাউসের মধ্যে কয়জন আছেন বলেন তো যে পিয়ার পদ্ধতি বোঝেন? আছেন নাকি?